ভারতে এবার যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মানে আগামী বছর যাদের ক্যাম্পাসিং হবে বা এবছর যাদের ক্যাম্পাসিং চলছে ফ্রেশার্স, তাদের অবস্থা বেশ খারাপ তথ্য অনুযায়ী। এবং ভারতের আইটি সেক্টরকে আমরা যদি দেখি, এই সেক্টরে এখন প্রায় 60 লাখ মতো কর্মী আছে, 60 lakhs, এবং এটি ভারতের 8% অফ দ্য জিডিপি কন্ট্রিবিউট করে, যেখানে কৃষিক্ষেত্রে 65% মতো লোক মোটে 16 to 17% অফ দ্য জিডিপি কন্ট্রিবিউট করে। অর্থাৎ ভারতের আইটি সেক্টর মোটামুটি দেখুন, প্রায় ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংস্থা প্লাস মোটামুটি প্রায় 80 লাখ থেকে 1 কোটির কাছাকাছি এখন। কেউ কেউ আবার হয়তো যদি পাবলিক আপনি কোম্পানিগুলো নিয়ে ধরেন 1,40,00,000 কাছাকাছি। অর্থাৎ আইটি চাকরি ছিল একমাত্র চাকরি যা মোটামুটি সরকারি চাকরির সমান জব প্লেসমেন্ট দিত ভারতে, এবং ভালো মাইনের, সবচেয়ে বেশি মাইনের চাকরি এখানেই তৈরি হতো। সেই সেক্টরটা কমপ্লিটলি ধূলিসাৎ হওয়ার মুখে। আজকের ডেটা আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে নর্মালি প্রতি বছর ভারতের আইটি কর্মীরা, মানে ভারতের আইটি কোম্পানিগুলো, আগে তো মানে প্যান্ডেমিকের ইয়ারে 2021, 2022 5-6 লাখ নিয়েছে, তারপর কমিয়ে ইভেন 2023তেও 3 লাখের কাছাকাছি নিয়েছে। এবছর টোটাল 30,000ও হচ্ছে না, তার মধ্যে ইনফোসিসের 22,000 আছে, সেটা আমি আগেবার বলেছি যে সেটার মধ্যে গুপিয়ে আছে। তো যেখানে আগে ভারতে মোটামুটি 3-4 লাখ ছেলেমেয়ের ক্যাম্পাসিং হতো, এখন সেটা কমে এবছর কমে 10-20 হাজারে নেমে আসছে। ইটস নট সিগনিফিক্যান্ট। এখন সমস্যাটা হচ্ছে এই যে ভারতের মধ্যবিত্তের যেটুকু লাস্ট স্বপ্ন ছিল সেটাই আইটি জবে, কারণ কেন্দ্রীয় সরকারের তো নিয়োগ পাই বন্ধ, রাজ্য সরকারগুলোর নিয়োগও বন্ধ, শিক্ষক নিয়োগও বন্ধ। ইটস এ জব ক্রাইসিস, এবং এই ক্রাইসিস নিয়ে আজকে কিন্তু ভারতবর্ষের প্রতিটা ইউটিউব চ্যানেল লেখালেখি করছে, এই করছে। আর আমি যখন করছি আমাকে লোকজন বলছে আপনি ভয় দেখাচ্ছেন, আপনি লোকজনকে পড়াশোনায় নিরুৎসাহিত করছেন। আরে বাবা, যে ছেলে মেয়েগুলো আজকে এমএ বিএড করে, পশ্চিমবঙ্গে 20 লাখ লোক ছেলে মেয়ে এমএ বিএড করে বেকার বসে আছে, জীবনে কোনোদিন চাকরি পাবে না। বিজেপি সরকার এসে সব কটা চাকরিও যদি দেয়, তাতেও ওই 10 লাখের মধ্যে হার্ডলি 10,000 থেকে 20,000 চাকরি পাবে, উইচ ইজ এ র ফ্যাক্ট, রাইট? ইজ নট ইভেন 1% পাবে। তো তাদেরকে যদি কেউ এমএ বিএড করতে, পড়াশোনা করতে নিরুৎসাহিত করে আগে ক্লাস 12-এর পর নিজেদের জীবিকা দেখতে বলতো, ভাই আমার ধারণা তাতে ভালো হতো। সুতরাং বাজে বকা বন্ধ করুন। প্রত্যেকটা ছেলে মেয়ে যারা কম্পিউটার সায়েন্সে বিটেক করছে, সিএসএ বিটেক করছে, বা ইলেকট্রনিক্সে বিটেক করছে, বা যে সাবজেক্টে বিটেক করুক না কেন, তাদের একটাই ধান্দা কী করে তারা চাকরি পাবে। আর সেই চাকরিটা যদি তারা না পায়, তার কারণ মার্কেটের অবস্থা খারাপ, তাহলে তো সেটা তাদের দোষ নয় না, একটা ভুল জিনিস নিয়ে পড়াশোনা করছে। দেখুন এর মধ্যে কী হয়েছে, যারা মোটামুটি ডেয়ারি টেকনোলজি বলুন, খুব স্পেসিফিক কিছু টেকনোলজি নিয়ে পড়ছে, ধরুন কেউ ডেয়ারি টেকনোলজি, কেউ ফুড টেকনোলজি, মানে হাতে গোনা কিছু কিছু সব ফিল্ড আছে, প্যাকেজিং টেকনোলজি বিশেষত যারা পড়ছে, তাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ এইসব কোর ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট আছে। কিন্তু কোর ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল সবই বড় বড় আইটিতে চাকরি পেয়েছে, আর আইটি আর কম্পিউটার সায়েন্সের তো কোনো কথাই হবে না। তো আরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওটা মেন প্লেসমেন্ট আর কি, আইটি ছাড়া তাদের তো কোনো উপায়ও নেই। তো এই অবস্থায় অবভিয়াসলি অধিকাংশ বাবা মাই জানতে চাইবেন যে আমরা কী করবো। এখন একটা ফুল স্টেপ সবাই নেবে, কিছু যেহেতু পাচ্ছে না, প্রাইভেটে গিয়ে বলবে চল আরও 5 লাখ টাকা ধসিয়ে দিয়ে এমটেক করাই, আরও 5 লাখ টাকা ধসিয়ে দিয়ে এমবিএ করাই, এবং এই ধরনের রিকোয়েস্ট আমার কাছে আসতে চলেছে, প্রচুর আসে। এগুলো একদম না, যে ভুল আগে করেছেন দ্বিতীয়বার করবেন না। ছেলের বিটেক ডিগ্রি যা আছে থাক, চাকরি ডেফিনেটলি পাবে, ওইভাবে পাবে না। স্টার্ট আপগুলো জয়েন করতে বলুন, হয়তো মায়না টায়না দেবে না, কিন্তু স্টার্ট আপে কাজ শিখবে প্রচুর, কারণ 4 বছর আপনার ছেলে বিটেক ডিগ্রি করে কিছু শেখেনি। আন্ডারস্ট্যান্ড দিস। ভুলভাল মাইনের ভুলভাল কাজে জয়েন করার থেকে একটা ভালো স্টার্ট আপে কোনো মাইনে না নিয়ে ইন্টার্ন হিসেবে জয়েন করা অনেক ভালো। পশ্চিমবঙ্গে আজকে কিন্তু অনেক স্টার্ট আপ আছে, এবং আজকে যে বিজেপি সরকার এলো, প্রচুর স্টার্ট আপ তৈরি হবেও। জয়েন করুন, এআই দিয়ে স্টার্ট আপের প্রচুর কাজ করার সুযোগ পাবেন, করতে থাকুন। করে আমি বলবো এটাই সলিউশন। প্রচুর স্টার্ট আপ আছে, স্টার্ট আপের সেগুলো ইন্টার্নশিপ করে কাজ শেখো, 1 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, বেশি না করে। যারা এসব এমটেক এমবি আরও বেশি ডিগ্রি মোহের পেছনে মানে দৌড়াবে, তাদের কিন্তু আরও সেই টাকাটাই খরচ হবে, কাজের কাজ কিছু হবে না।